হুগলির মামিশন আশ্রমের পার্থসারথী ভবনে দারুণমোচন করলেন হাওড়া বাগনানের বাসিন্দা জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী অনির্বাণ সামন্ত মহাশয়। এদিন আশ্রমের অনুষ্ঠানে যে বিষয়গুলি ছিল সেগুলি হল কবি সম্মেলন, নজরুল পুরস্কার, চাঁদ সওদাগর সম্মান এবং আদর্শ দম্পতি সম্মান। এদিন সমাজকর্মী অনির্বাণ সামন্ত অতিথিদের হাতে পুরস্কার এবং সম্মান তুলে দেন। পাশাপাশি আশ্রমের প্রতিষ্ঠাতা কার্তিক দত্ত বণিকের হাতে আশ্রমের জন্য কিছু আর্থিক সাহায্য অনির্বাণবাবু ভালোবেসে তুলে দেন। সমাজকর্মী অনির্বাণ সামন্ত এদিন আশ্রমের বাচ্চাদের সাথে বেশ কিছুটা সময় কাটান এবং বাচ্চাদের হাতে তুলে দেন চকলেট এবং জুসের প্যাকেট। ওনার জন্য কিছুই নয়, মানে আমি কিছুই করতে পারছি না, তবু আমার মনে হয়েছে কার্তিক বাবুর জন্য নয়, কার্তিক বাবুর জাতির জন্যই মানবিক উদ্যোগ যে যাদের উনি আশ্রয় দিয়েছেন। এটা একবার নয়, পাশে থাকার আশ্বাস, মানে একদিন তো কিছু হয় না, পাশে থাকার মতো আশ্বাস নিয়েই বলছি। উনি এগিয়ে চলুন ওনার স্বপ্নে, ওনার কর্মযোগ্যে সামিল হওয়ার জন্য আমার সামান্য প্রয়াস, শুধু আমি ওদের জন্য কিছু সাহায্য তাকে তুলে দিচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। মা মিশনে আসার আমন্ত্রণ অনেক দিন থেকেই ছিল। এটা হুগলির স্টেশনের কাছে। তো এখানকার যিনি সাংস্কৃতিক সম্পাদক, সেই তন্দাদি আমার খুব প্রিয় দিদি একজন। তো উনি অনেক দিন থেকেই আমন্ত্রণ জানিয়েছিলেন যে ভাই, আমাদের এখানে অনেক অনাথ বাচ্চাদের নিয়ে আমাদের কাজকর্ম করেন। যিনি আছেন কার্তিক বণিকবাবু, তার সঙ্গে ওনার ওয়াইফ নাম যেন সুনন্দা বণিক, বন্দনা বণিক মহাশয় আছেন, উনিও শিক্ষিকা। তো অনেক দিন থেকেই তন্দাদি আমন্ত্রণ জানিয়েছিলেন, দাদা আপনি তো প্রচুর সমাজ সেবার সঙ্গে জড়িত, যদি একবার আমাদের এখানে ঘুরে যান। তো সময় হয়নি আমার আসার। তো আসাটা সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের ওপর। আর ঈশ্বর আজকে ওনাদের একটা প্রোগ্রাম ছিল গত 26 তারিখে প্রাকৃতিক দুর্যোগের জন্য, যেটা বন্ধ হয়েছিল, সেই অনুষ্ঠানটাই আজকে করার যে প্রকল্প ওনারা নিয়েছেন, তখন আমাকে ওরা আমন্ত্রণ জানান। আমি বললাম ঠিক আছে, এই একটা সুযোগ যখন হয়েছে আমি নিশ্চয়ই আসবো, কারণ এখানে আসা মানে শুধু আপনাদের জন্য না, যাদের জন্য আসছি, যাদের জন্য আপনারা কাজ করছেন, যারা এই আশ্রমের সঙ্গে এই মহৎ ব্রত আপনারা নিয়েছেন, যে আশ্রমের মধ্যে থেকে যাদের মানুষ করার ব্রত, নিজেদের জীবন স্যাক্রিফাইস করে নিঃস্বার্থ যে ব্রতটাকে নিয়েছেন, সেই ব্রততে আমি একটু সামিল হলে অন্তত আমারও একটু পুণ্য হবে। আর আমি এই ধরনের অনুষ্ঠানে ম্যাক্সিমামই থাকি। হয়তো খুব জৌলুস নেই, আভিজাত্য নেই, খুব চাকচিক্য নেই, আপনার বড় বড় কলকাতার হলে যেসব প্রোগ্রাম হয় সেরকম নেই, বাইরের বিদেশি হলে, কিন্তু যেটা আছে মাটির ছোঁয়া আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। এবং এই বাচ্চাদের মাঝে থেকে এত গরমের মধ্যেও, এত কষ্টের মধ্যেও যে আনন্দটা আমরা পেলাম, সেটুকু বলা যেতে পারে। মানে আমি যে ব্যক্তিগতভাবে যে আনন্দ পেলাম, সেটা হয়তো আমি অনেক অনুষ্ঠানেই পাইনি। এটা আমার একটা সবচেয়ে বড় প্রাপ্তি আজকে এখান থেকে। এবং এদের মাঝে থাকতে পেরে আমি নিজেকে, আমার মনটাই ভালো হয়ে গেল। বা আমি এইটা যেই আমার কাজের ধারা, যে বাচ্চাদের জন্য আমি কিছু করতে পেরেছি, হয়তো কিছু সাহায্য ওনাকে তুলে দিতে পেরেছি, হ্যাঁ, সেটা ওই মা মিশনের আশ্রমে আমি বাচ্চাদের জন্য, বাচ্চাদের সবচেয়ে বেশি প্রয়োজনে যদি কিছু থাকে সেটা উনি কিনে নেবেন ওনার সামর্থ্য মতো, আমি সেটা অর্থ সাহায্য ওনাকে দিয়েছি। তো সেটা আমি চেষ্টা করি যে ওনার সারা জীবন পাশে থাকার আশ্বাস দিয়েছি, যে উনি কাজ করে যান, আমি আছি। হ্যাঁ, আমার নাম অনির্বাণ সামন্ত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী, বাগনান, হাওড়া। আজকে আমরা নজরুলের বিলেটেড জন্মদিন, এটা আগের দিন হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য আমরা আজকে করলাম। এইরকম কবি সম্মেলন এবং নজরুল পুরস্কার প্রদান অনুষ্ঠান হচ্ছে, যেখানে বাংলার বিভিন্ন জেলা থেকে 50 জনের মতো কবি, সাহিত্যিক, সমাজসেবী এসছেন। আচ্ছা, এবং আজকে যে অনির্বাণ সামন্ত যে উপস্থিত হয়েছেন, কি বলবেন? আমাদের আজকের অনুষ্ঠানের স্টারেদেরও স্টার, মানে মেগা স্টার, সুপারস্টার বা সূর্য বলতে পারেন, এই গ্যালাক্সির শ্রেষ্ঠ স্টার সূর্য, তিনি হচ্ছেন অনির্বাণ সামন্ত। তিনি শত কাজের মধ্যেও তার আরও অন্যান্য এনগেজমেন্ট ছাড়াও আমাদের প্রেফার করেছেন। এই জন্য আমরা অনির্বাণ সামন্তকে বিশেষভাবে সম্বর্ধনা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনির্বাণ সামন্ত, আপনি আরও ছড়িয়ে পড়ুন রামধনুর মতো। দাদা, আপনার নাম? আমার নাম কার্তিক বণিক, মা মিশন আশ্রমের আমি পরিচালক। হুগলি মা মিশন আশ্রমে এরকম অনুষ্ঠান আমাদের 12 মাসে 14টা হয়ে থাকে। তা এটা তার মধ্যে একটা উজ্জ্বল প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের মানুষ আসেন, তাদের লেখনীতে আমাদের মুগ্ধ করেন। আর সত্যি কথা বলতে গেলে কি,
এই যে আমাদের এই মানুষের সমাবেশ হয়, পরিচয় হয়, এতে আমাদের আশ্রমের শ্রীবৃদ্ধি হয়। আর আজকে এই প্রোগ্রামটা হচ্ছে, এখানে আমাদের বিরাট পাওনা বাগনান থেকে এসেছেন অনির্বাণ সামন্ত, একজন সমাজসেবী। শুধু সমাজসেবী বললে পরে এখানে মানে থেমে থাকবে, তিনি একটা ইন্টারন্যাশনাল ফিগার। কারণ আমার সঙ্গে বেশি দিনের আলাপ নয়, এই কিছুদিন আগে আমি জানতে পারি তার জন্মদিনে এসে থ্যালাসেমিয়া পেশেন্টদের ব্লাড ডোনেট করছে। পথের পাশে যে সমস্ত মানুষরা থাকে, যার যখন যা দরকার তিনি ছুটে যান। তা ওনার সঙ্গে আমার আলাপ করার ভারী ইচ্ছা ছিল। আজকে ঈশ্বরের আশীর্বাদে, গোপালের আশীর্বাদে সেই সুযোগ হয়। অনির্বাণকে আমরা ডাকি এবং তার সঙ্গে ডক্টর অর্ণব দত্ত, সহদেব দুলুই এরাও আসে, আর বিভিন্ন প্রান্তের থেকে মানুষ ছুটে আসে। সত্যি আজকে আমাদের আশ্রম ঝলমল করছে তাদের পদস্পর্শে। আমরা গর্বিত। আগামী দিনেও আমরা আশা রাখি আমাদের প্রোগ্রামে এইভাবেই মানুষ আসবে এবং আশ্রমকে মুখরিত করে তুলবে। দিদি, আপনার নাম? আমার নাম তন্দ্রা চট্টোপাধ্যায়। আমাদের মা মিশন আশ্রমের পক্ষ থেকে আজকে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি গত সপ্তাহে হওয়ার কথা ছিল, ঝড় বৃষ্টির কারণে স্থগিত রেখে আজকে করা হয়েছে। বিভিন্ন প্রান্তের নানা কবিরা, মহিলা কবি এবং অন্য সব পুরুষ সবাই ওনারা সমবেত হয়েছেন এবং আমরা আমাদের সাধ্যমতো ওনাদের আপ্যায়ন করেছি, তাদের সম্মানে ভূষিত করছি এবং তারা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করে আমাদের শোনাচ্ছেন, কেউ পাঠ করছেন এবং আমরা সবাই মিলে খুব আনন্দে এগুলো উপভোগ করছি। এবং অনির্বাণ সামন্ত উপস্থিত হওয়াতে কি বলবেন? আরেকবার বলুন। আচ্ছা, অনির্বাণ সামন্ত যে আজকে যে উপস্থিত হয়েছেন সেই ব্যাপারে আপনার হ্যাঁ, কি মত? অনির্বাণ বাবুকে আমার সশ্রদ্ধ শ্রদ্ধা নমস্কার জানাই। উনি প্রথমে স্বাগত ভাষণে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, মা মিশন আশ্রমের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং তিনি নিজেও একজন খুব বড় সমাজসেবী। আমাদের তিনি আরও এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি সর্বদা আমাদের সাথে আছেন এই অঙ্গীকার করেছেন এবং তিনি নিজেও অত্যন্ত ভালো মানুষ। তার বক্তব্য শুনে আমি খুবই আপ্লুত, তাকে আমার অন্তরে শ্রদ্ধা নমস্কার জানাই। দিদি, আপনার নাম? আমার নাম বন্দনা বণিক, আমার স্বামী হচ্ছেন কার্তিক বণিক, তিনি মা মিশন আশ্রমের প্রতিষ্ঠাতা এবং আমি ওনার স্ত্রী। আমি ওনার কাজে সর্বতোভাবে ওনাকে সহায়তা করি।